আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থির তড়িৎ এই অধ্যায়টির ধারাবাহিক লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইসার হাবিব। আজকে আলোচনা করব টাইপ 12 এবং লেকচার 12। টাইপ 12 এর মূলত আজকে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। টাইপ 12 থিওরি ক্লাস কিন্তু আমরা এর আগের ভিডিওতে দিয়েছি। আজকে আমরা গাণিতিক সমস্যা আলোচনা করব। দেখো, প্রথম যে সমস্যা সেটি হচ্ছে একটি তড়িৎ দ্বিমেরুর 5 মাইক্রোকুলম্ব এবং -5 মাইক্রোকুলম্ব চার্জ দ্বারা গঠিত। এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 2 সেন্টিমিটার। দ্বিমেরুটির অক্ষ বরাবর 10 সেন্টিমিটার দূরে একটি বিন্দুতে 10 সেন্টিমিটার দূরে একটি বিন্দুতে তড়িৎ বিভব কত হবে? এখানে কি জানতে চেয়েছে? তড়িৎ বিভবের মান জানতে চেয়েছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা এরকম বোঝার চেষ্টা করো। ঘটনাটা চিত্রের মাধ্যমে যদি আমরা রিপ্রেজেন্ট করি, যে এইখানে একটা +5 মাইক্রোকুলম্ব, এখানে একটা -5 মাইক্রোকুলম্ব আছে এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত? 2 সেন্টিমিটার। এদের মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার এবং মধ্যবিন্দু থেকে কত দূরত্বে? মধ্যবিন্দু থেকে 2 সেন্টিমিটার দূরে। দ্বিমেরুটির অক্ষ বরাবর 10 সেন্টিমিটার দূরে, সরি এটা হলো 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার দূরে এরকম একটা বিন্দু মনে করো পি। এই বিন্দুতে বিভবের মান জানতে চেয়েছে। মূলত এখানে এই যে দূরত্ব 10 সেন্টিমিটার, যেটা এটা আমরা আর দিয়ে প্রকাশ করব। আর এর মান হলো 10 সেন্টিমিটার। আর চার্জ যেটা দেওয়া আছে সেটা হলো 5 মাইক্রোকুলম্ব, মানে 5 × 10⁻⁻6 কুলম্ব। এবং এখানে আমরা তড়িৎ দ্বিমেরুর ভ্রামক বের করে নিতে পারি। P হচ্ছে 2a³। এদের মধ্যকার দূরত্ব, এই যে তড়িৎ দ্বিমেরুর মধ্যকার দূরত্ব, চার্জ দ্বয়ের মধ্যকার দূরত্ব দেওয়া আছে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটারে আমরা একটু মিটারে কনভার্ট করে নিই। 2 × 10⁻²² মিটার। আর এইখানে 2 এর মান তাহলে দেওয়া আছে 2 × 10⁻²। আর চার্জের মান দেওয়া আছে 5 × 10⁻6। তাহলে একক হবে কুলম্ব মিটার। মান হবে কত? মান কিন্তু এইখানে হবে 5 × 10, 10 × 10⁻8। তাহলে একটা বাদ গেলে 10⁻7, জাস্ট 10⁻7 মিটার। এটা হলো তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের মান বের করে নিলাম। এখন তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ প্রাবল্যের সূত্র আমি একটাই পড়াইছিলাম, সেটা হচ্ছে 1/4πε0 p/r³। 1/4πε0 p/ এটা হবে r², p/r²। তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য বের করার সূত্র আমি একটাই পড়াইছিলাম, সেটা হচ্ছে 1/4πε0 p/r²। এর আগের ভিডিওতে কিন্তু এই সূত্র আলোচনা করেছিলাম। তাহলে এখানে আমরা জাস্ট মান বসাই দিব, 9 × 10⁹। আবার এখানে কত আসতেছে? এরপরে আসতেছে হচ্ছে পির মান হইল 10⁻7। এরপরে আসতেছে আর এর মান হইল 10 সেন্টিমিটার, মানে 10 × 10⁻² মিটার হয়ে গেল। এই যে সেন্টিমিটারে মিটার বানিয়ে দিলাম, 10 × 10⁻² মিটার। এটার কিন্তু আবার হোল স্কোয়ার করতে হবে। এখানে হোল স্কোয়ার যদি করি এখানে, তাহলে বিভবের মান আসবে এত। বিভবের মান আসবে এত কি? কুলম্ব। এত কুলম্ব। বীর মান আসতেছে কত? এত কুলম্ব। মানে এখানে যেটা আসে বিভবের মান এত ভোল্ট হবে। বিভবের একক তো ভোল্ট, এত ভোল্ট হবে। এটা ক্যালকুলেশন করলে যা আসে। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো, এই গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছো। আমরা এর পরের গাণিতিক সমস্যাটিতে চলে যাচ্ছি। এর পরের গাণিতিক সমস্যা 3 in 1, অর্থাৎ একের ভিতরে 3 রয়েছে। এখান থেকে 3টা প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন সহজ। +10 মাইক্রোকুলম্ব এবং -10 মাইক্রোকুলম্ব এর দুটি চার্জকে বায়ুতে 10 সেন্টিমিটার ব্যবধানে স্থাপন করে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করা হলো। তড়িৎ দ্বিমেরু থেকে প্রশ্ন। তড়িৎ দ্বিমেরুটির অক্ষের উপর এর কেন্দ্র থেকে 200 সেন্টিমিটার দূরে একটি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। বিষয়টা সেই আগের মতোই, আমরা ঘটনা যেটা পড়াইছিলাম সেটা যদি আবারও একটু চিত্রের মাধ্যমে যে এখানে আঁকি, এরকম হবে বিষয়টা। যে এখানে থাকবে +10 মাইক্রোকুলম্ব আর এখানে থাকবে -10 মাইক্রোকুলম্ব এবং এদের মধ্যকার যে ডিস্টেন্সটা, সেটা কিন্তু কত? 60 সেন্টিমিটার। এদের মধ্যকার দূরত্ব 60 সেন্টিমিটার। 60 সেন্টিমিটার মানে কি? 4 × 10⁻² মিটার। হ্যাঁ, এরকম ব্যাপারটা। এরপরে যে বিষয়টা প্রথম প্রশ্নে করছে সেটি হচ্ছে এর অক্ষের
অক্ষের উপর এর কেন্দ্র থেকে, কেন্দ্র বলতে এটার মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু থেকে কত দূরত্বে, মধ্যবিন্দু থেকে 20 সেন্টিমিটার দূরত্বে, তাহলে এখানে ডিস্টেন্সটা কত হবে 20 সেন্টিমিটার। মনে করো যে 20 সেন্টিমিটার দূরত্বে বিন্দুটা এইখানে পড়লো, সে ফর এক্সাম্পল এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, এটা যদি মধ্যবিন্দু ও হয়, এটা মনে করো যে কোনো বিন্দু পি হইল, এই জায়গায় মূলত তড়িৎ প্রাবল্য বের করতে হবে। এই হচ্ছে প্রশ্নটা। তাহলে আমরা যে করছিলাম এখানে যে ডিস্টেন্সগুলো প্রকাশ করছিলাম সেটার মধ্যে হচ্ছে 2a সমান সমান তড়িৎ দ্বিমেরুর মধ্যকার দূরত্ব 4 সেন্টিমিটার। আমরা 4 সেন্টিমিটারকে একটু মিটারে কনভার্ট করে নিতেছি, 4 গুণন 10⁻⁻² মিটার। তারপরে এখানে যদি আমরা একটু তড়িৎ দ্বিমেরুর ভ্রামক বের করতে চাই, চার্জ দেওয়া আছে কি, চার্জ দেওয়া আছে হলো 10 মাইক্রোকুলম, দ্যাট মিনস 10 গুণন 10⁻⁻6 কুলম। এরপরে তড়িৎ দ্বিমেরুর ভ্রামক P = 2aq, হ্যাঁ, তাহলে 2a মানে মধ্যকার দূরত্ব, মধ্যকার দূরত্ব কত 4 সেন্টিমিটার, মানে 4 গুণন 10⁻² মিটার ইন্টু 2a, আর হচ্ছে কিউ এর মান হলো 10 গুণন 10⁻⁻6। তাহলে আলটিমেটলি এই মানটা কত আসতেছে, আলটিমেটলি এটা 4 × 10 = 40, 40 গুণন 10⁻⁸, তার মানে 4 গুণন 10⁻⁷ কুলম মিটার, এরকম একটা মান আসলো। এখন তাহলে পির মানের বিষয়টা হয়ে গেল। এখন আমাদের যে বিষয়টা করতে হবে যে দ্বিমেরুটির অক্ষের উপরের কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে গেছে, আমাদের প্রাবল্য বের করতে গেছে, মানে E = হট, E = হট। তাহলে আমরা কি জানি, আমরা জানি E = হচ্ছে এই যে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোন বিন্দুতে প্রাবল্যের সূত্র, E = আমরা জানি 1/4πε0 2pr/r² - a² তার হচ্ছে হোল স্কয়ার, এই ফর্মুলাটা জানি। তাহলে এখানে এখন কোন মানটা আমার কাছে দেওয়া নাই, সবগুলা মান এখানে দেওয়া আছে। এর মানটা দেখো 2a মানে 4 সেন্টিমিটার, এখন তুমি যদি কও এর মান দেওয়া নাই, এ মানে কিন্তু 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার মানে কত 2 গুণন 10⁻⁻² মিটার। তাহলে এই মানগুলো বসে ক্যালকুলেশন করলেই কিন্তু হয়ে যাবে। 1/4πε0 এর মান হচ্ছে 9 গুণন 10⁹, 2p এর মান দেওয়া আছে 4 গুণন 10⁻⁷, তারপরে r এর মান দেওয়া আছে, আরটা লিখি নাই তাই না, এই যে r এর মান কিন্তু দেওয়া আছে, এই যে কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার দূরত্বে, আর মানে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার মানে কি 20 গুণন 10⁻⁻² মিটার। তাহলে আর এর মানও দেওয়া আছে 20 গুণন 10⁻², নিচে ওইগুলা বসায় ক্যালকুলেশন করবা জাস্ট ক্যালকুলেটর দিয়ে, বুঝছো? এই হচ্ছে ক নাম্বার প্রশ্নটার আনসার কিন্তু হয়ে গেল, ক নাম্বার প্রশ্ন কিন্তু সলভ। এখন আমরা খ নাম্বার প্রশ্নটা যদি বের করি, খ নাম্বার প্রশ্নটাই কি বলছে, দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর কোনো বিন্দু কেন্দ্র হতে 20 সেন্টিমিটার দূরে। আমরা খ নাম্বারের যে ঘটনাটা আমরা চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। এখানেও কিন্তু একটা ত্রিভুজ, মানে একটা তড়িৎ দ্বিমেরু, এখানে একটা চার্জ থাকবে, এখানে একটা, এটা প্লাস কিউ, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে মাইনাস কিউ, এদের মধ্যকার দূরত্ব হচ্ছে 2a, মধ্যকার দূরত্ব কি এটা 2a, তার মানে এইটুকু হচ্ছে a, এইটুকু কিন্তু a, আর এই মধ্যবিন্দু হতে আর দূরত্বে, কত দূরত্বে, আর দূরত্বে একটা বিন্দু আছে, এটা হলো পি বিন্দু। এই পি বিন্দুতে কি বের করতে হবে, দ্বিমেরুটির লম্ব দ্বিখণ্ডকের উপর কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার দূরে, আর এর মান হচ্ছে 20 সেন্টিমিটার, এই 20 সেন্টিমিটার দূরত্বে প্রাবল্যের মান বের করতে গেছে, ইর মান হলো হট। একদম আমি যেটা পড়াইছিলাম তড়িৎ দ্বিমেরুর অক্ষের জন্য প্রাবল্য, আমি তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের জন্য কিন্তু প্রাবল্য অলরেডি পড়াইছিলাম, এবং সেটা এখানে, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি পি বিন্দু হয়, তাহলে পি বিন্দুতে ই বের করতে হবে। সবগুলা মান দেওয়া আছে, আমরা এইটার জন্য হুবহু সূত্র পড়াইছিলাম, সরাসরি সূত্র লিখে দিতেছি। কেউ যদি প্রতিপাদন কইরে অঙ্ক করে তাতেও সমস্যা নেই, আমরা যেহেতু প্রতিপাদন করছিলাম আগে, ডিরেক্ট সরাসরি সূত্রটা লিখতেছি। আমরা জানি ই ইজিক্যাল টু তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর প্রাবল্য নির্ণয়ের সূত্র, আমরা জানি ই ইজিক্যাল টু 1/4πε0 1/4πε0 p/r² + a² তার হচ্ছে পাওয়ার 3/2, এটা পড়ছিলাম। এখন এই সূত্রে
কোন ডাটাটা দেওয়া নাই, সবই দেওয়া আছে। দেখো এ মানে কত, প্রথমে 2a মানে কত, 2a মানে কিন্তু এই যে সেই একই, এই যে 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার মানে 4 গুণন 10⁻² মিটার। আর এ মানে, তাহলে এ মানে কত, 2 গুণন 10⁻² মিটার। আর যেটা কেন্দ্র থেকে দূরত্ব 20 সেন্টিমিটার, এর সব দেওয়া আছে, 20 গুণন 10⁻² মিটার। এইখানে উপরে যেহেতু পি আছে, পিটা আমরা বের করে নিতে পারি 2a × q। দেখো চার্জের মান কিন্তু দেওয়া আছে 10 মাইক্রোকুলম, মানে 10 গুণন 10⁻6 কুলম। তাহলে সব মান দেওয়া আছে, 2 এর মান হইলো 4 গুণন 10⁻², আর q এর মান হইলো 10 গুণন 10⁻6। মানে ওই যে আমরা করছিলাম একটু আগে 4, তাহলে 4 গুণন 10⁻7 আসে, 7 কুলম মিটার। সব মান দেওয়া আছে, পির মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে। খালি করলেই মান বসাই দিবা, করে ফেলবা, বাদ শেষ। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এর পরের প্রশ্ন, দ্বিমেরুটিকে 4 গুণন 10⁵ নিউটন পার কুলম প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে এর উপর ক্রিয়াশীল বলের মান কত হবে? ফাইন কোশ্চেন। তাহলে এখানে এটা মুছে দিলাম কিন্তু। দেখো দ্বিমেরুটিকে 4 গুণন 10⁵ নিউটন পার কুলম প্রাবল্যের, তাহলে প্রাবল্য কত দেওয়া আছে, 4 গুণন 10⁵ নিউটন পার কুলম প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে এর উপর ক্রিয়াশীল বল কত হবে? ক্রিয়াশীল বলের মান জানতে চেয়েছে, মানে এফ এর মান জানতে চেয়েছে। চার্জের মান তো জানাই আমাদের, 10 গুণন 10⁻6 কুলম, ওই যে 10 মাইক্রোকুলম থেকে। তাহলে বের করতে কইছে কি, বলের মান। আমরা জানি E = তড়িৎ প্রাবল্য E F/Q জানি। তাহলে F QE হয়, F কি হয়, QE হয়। এখন কিউ এর মান দেওয়া আছে 10 গুণন 10⁻6, প্রাবল্যের মান দেওয়া আছে 4 গুণন 10⁵। তাহলে 4 10 40 × 10⁵ থেকে 6 বাদ -6 বাদ দিলে -1 থাকে। তার মানে 40/10 করলে 4 নিউটন বল অনুভব করবে। অর্থাৎ ওই দ্বিমেরুটিকে 4 গুণন 10⁵ নিউটন পার কুলম প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে 4 নিউটন বল অনুভব করে। আশা করি পুরো গাণিতিক সমস্যাটা, অর্থাৎ টাইপ 12 থেকে যেটা তড়িৎ দ্বিমেরুর ভ্রামক সংক্রান্ত ছিল, এখান থেকে করাইলাম, তোমরা বুঝতে পেরেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে, গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।